হ্যালো, হ্যালো। আপনার কি কেউ ক্লাসে আছেন? যদি থাকেন জি তো স্যার, প্লিজ আছি আমাকে স্যার, আছি স্যার, বলেন। হ্যাঁ, তো আইডি 171 আপনি কই থেকে ক্লাস করতেছেন? মানে আপনি কি বাসা-টাসা থেকে আছেন না কোথায়? জি স্যার, আমি মেসে আছি স্যার। আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা। তো দেখেন আমার স্ক্রিন শেয়ার কি দেখাচ্ছে? দেখা যাচ্ছে মনে হয়। তো দেখেন আমরা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা করে ফেলছি। সো আজকে হচ্ছে আমি ওই ফান্ডামেন্টাল জিনিসপাতিগুলো একটু রিক্যাপ করে তারপরে হচ্ছে আগাবো। ঠিক আছে? সো আমরা কিন্তু গত দিনে হচ্ছে ওই যে আপনার প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্ক বা সেডিমেন্টেশন কি কোয়াগুলেশন ফ্লোকুলেশন এই জিনিসগুলো কিন্তু পড়ছিলাম। সো আপনাদের কারো কি কোয়াগুলেশন ফ্লোকুলেশন এই জিনিসগুলো মনে আছে? কেউ কি বলতে পারবেন? আইডি 171 আপনি বলেন, দেখি আপনার মনে আছে কিনা। হ্যাঁ, 171 আপনি কি আছেন আমাদের সাথে? জি স্যার, আছি স্যার, বাট স্যার, স্যার মানে ভালো করে স্যার এখনো পড়ি নেই তো। তবে স্যার নেক্সট ক্লাসে স্যার পাবো স্যার, আশা করি ইনশাল্লাহ। নেক্সট ক্লাস তো আগামীকালকেই। So, আজকে রাতে কি পড়বেন আপনি তাহলে? স্যার একটু দেখছিলাম, মানে ওই ক্লাসের পরে ওপর তখনও দেখছিলাম আসলে, মানে ওইভাবে আর কি পড়ি নেই এখন। আপ- আপনি হচ্ছেন ক্লাস টপার, আপনার যদি এখন এই এই অবস্থা হয় তাহলে তো তো কি বলবো, আপনাকে হতাশ করবে। তাহলে আপনি কালকেও না রেসপন্স করলে আপনি একটা রেসপন্স করবেন। যাই হোক, তো আমরা সামনের দিকে আগাই। তো দেখেন আমাদের হচ্ছে সেডিমেন্টেশন, তো ওই যে আপনি গতদিন বলছিলেন যে তলানি পড়া বা থিতিয়ে যাওয়া, ওইটা ছিল সেডিমেন্টেশন। তারপরে ছিল কোয়াগুলেশন ফ্লোকুলেশন। আজকে আমরা ফিল্ট্রেশনের জিনিসপাতিগুলো দেখবো। তো দেখেন আমরা একটু সামনের দিকে আমরা সেডিমেন্টেশনটা যেহেতু গতকালকে মানে আগের ক্লাসে বিস্তারিত আলোচনা হয়েছে, তো সেডিমেন্টেশনটা আমরা অত কিছু যাচ্ছি না। আমরা কোয়াগুলেশন ফ্লোকুলেশন এন্ড এর পরের পার্টগুলো দেখবো। ঠিক আছে? তো দেখেন আমাদের হচ্ছে আচ্ছা, একটা মিনিট স্ক্রিনশটটা ঠিক করে দিই। হ্যাঁ, এখন মনে হয় পুরোটুকু দেখতে পাচ্ছেন। তো দেখেন যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ট্রিটমেন্টের যে প্রসেস ছিল প্রথমে হতে দেখেন এই যে কোয়াগুলেশন ফ্লোকুলেশন, ঠিক আছে? আর মানে আমাদের ফিল্ট্রেশনের অনেকগুলা প্রসেস থাকে। যে ফার্স্টে যখন আমার ইনলেট দিয়ে ঢোকে মানে ওয়েস্ট ওয়াটার বা যে ওয়াটারটাকে আমরা ট্রিট করব, ঠিক আছে, বা সারফেস ওয়াটার, সেই ওয়াটারে ঢুকে ধরেন প্রথমের দিকে আমার সেডিমেন্টেশন হয়। সেডিমেন্টেশন হয়ে যেগুলার হচ্ছে আপনার ওই যে কি বলবো সেটলিং ভেলোসিটি টা বেশি থাকে, ঠিক আছে, ভিএস গ্রেটার দেন ভিও এরকম হলে পার্টিকেল সেটেল করে। আদারওয়াইজ কিছু পার্শিয়ালি সেটেল করে, সবগুলো হচ্ছে সেটেল করে না। সেটেল করা যায় মানে হচ্ছে তলানি পড়া বা থিতিয়ে যাওয়া। দেন সেডিমেন্টেশন যখন আপনার অনেকক্ষণ ধরে হয়, সেডিমেন্টেশন হওয়ার পরেও তো হচ্ছে কিছু থাকে যেগুলো হচ্ছে মানে তলানি পড়ে না বা থিতায় যায় না বা হচ্ছে আর পানি থেকে আলাদা হয় না। সো দেন আমরা হচ্ছে আবার এই কোয়াগুলেশন করি। দেন তারপরে হচ্ছে আমরা আবার ফ্লোকুলেশনটা করি। দেন লাস্টে যে হচ্ছে আমরা ফিল্ট্রেশনে যাই। ঠিক আছে? সো এইটা হচ্ছে জেনারেল স্টেপ। সো দেখেন কোয়াগুলেশনে কি হয়, আমরা গতদিনই বলছিলাম যে পানির ভিতরে অনেক দ্রবীভূত সাসপেন্ডেড পার্টিকেল থাকে কলয়েড আকারে, যেগুলো হচ্ছে আপনার কি বলবো মানে খালি চোখে দেখা যায় না। এন্ড এগুলো হচ্ছে যেহেতু কলয়েড, সেগুলোর মধ্যে একটা নেগেটিভ আয়ন থাকে। সো এরা হচ্ছে আপনার ওই সেডিমেন্ট মানে সেটেল করতে চান। তো এর জন্য আমরা কোয়াগুলেন্ট হিসেবে কিছু পজিটিভ আয়ন অ্যাড করে জিনিসটাকে হচ্ছে ওই চার্জ নিউট্রালাইজ করে আমরা হচ্ছে জিনিসটাকে সেটেল করাই, যেটাই হচ্ছে কোয়াগুলেন্ট। আর যেটা কেমিক্যাল সাবস্টেন্স অ্যাড করছে, সো দিস ইজ আ কেমিক্যাল
প্রসেস, ঠিক আছে। দেন ফ্লকুলেশন আমরা কি করি, যখন কোয়াগুলেন্টের চার্জগুলো নিউট্রালাইজ হয়ে যায়, দেন হচ্ছে ওরা কাছাকাছি আসতে নেয়, and ধীরে ধীরে হচ্ছে দেখা যাচ্ছে ওই যে ওদের আপনাদের মনে আছে না, গত ক্লাসে দেখাতাম যে ওদের যে রিপালসিভ ফোর্সটা থাকে, ফোর্সটা হচ্ছে ধীরে ধীরে নিউট্রালাইজ হয়ে যায়, এবং তাদের যে অ্যাট্রাকটিভ ভ্যান্ডারওয়াল ফোর্স থাকে, উইক ভ্যান্ডারওয়াল ফোর্স, সেই ফোর্সটা ধীরে ধীরে অ্যাক্টিভ হয়, ঠিক আছে। তো এই ভ্যান্ডারওয়াল ফোর্স যখন অ্যাক্টিভ হয় তখন হচ্ছে আমরা মেকানিক্যাল স্টির বা এই যে নার্নি যেটা বলে, যেটা দিয়ে আমরা হচ্ছে পাকে একটু গুলায় দেই, এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আমার ওই কলয়েড গুলা থেকে এরা হচ্ছে কাছাকাছি এসে সংস্পর্শে এসে ফ্লক তৈরি হয়, ঠিক আছে। এই দেখেন এই যে ফ্লক, এই ফ্লক গুলা হচ্ছে দেন ধীরে ধীরে সেটেল হয়ে যায়, কারণ হচ্ছে এই যে মাইক্রো ফ্লকস জেন্টাল এন্ড কন্টিনিউয়াস, ঠিক আছে। এই যে অ্যাগ্লোমেরেটিং, অ্যাগ্লোমেরেটিং মানে হচ্ছে এই যে একীভূত হওয়া বা জড়ো হওয়া, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাগ্লোমেরেটিং। দেন লাস্টে হচ্ছে আমরা ফিশন করি বিভিন্ন, আমি ফিল্টার মিডিয়ার মাধ্যমে পাস করে পানিটাকে আরো বিশুদ্ধ করি, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো আমরা দেখেন একটু ডেপথের দিকে যাই। এই দেখেন এই জিনিসগুলো আপনারা পড়ে আসছেন, এই যে লিমিটস অফ প্লেন সেডিমেন্টেশন, যে প্লেন সেডিমেন্টেশন করার পরেও কিন্তু আমার সম্পূর্ণভাবে কাজটা শেষ হয় না, কারণ হচ্ছে কি এই যে সেটেলেবল পার্টিকেলস থাকে, মানে প্লেন সেডিমেন্টেশন ইজিলি রিমুভ দ্য সেটেলেবল পার্টিকেলস, ঠিক আছে, বাট ইট ক্যান নট রিমুভ কলয়েডস এন্ড ভেরি ফাইন পার্টিকেলস ডিউ টু দেয়ার লো আর নন এক্সিস্টেন্ট সেটলিং ভ্যালু। সেটলিং ভ্যালু যে অনেক কম থাকে, এই জন্য এটা রিমুভ করতে পারে। এই যে ইনভিজিবল ফোর্স থাকে, যেটা পটেনশিয়াল, যেগুলো আলোচনা করছিলাম, দেন এই দেখেন লিখছে রিপালসিভ ফোর্স ওভার ভ্যান্ডার ওয়ালস, মানে ভ্যান্ডার ওয়ালস এর ফোর্সটাকে আর চেয়েও বেশি হচ্ছে ডমিনেট করা হচ্ছে রিপালসিভ ফোর্স বা নেগেটিভ ফোর্স। তো এটা গেল। দেন দেখেন আমরা হচ্ছে এই যে ফেজ ওয়ান কেমিক্যাল কোয়াগুলেশন, তাহলে দেখেন আমার এই যে পানির মধ্যে এই যে আহ, বিভিন্ন কোয়াগুলেন্ট পজিটিভ আয়ন গুলো হচ্ছে আমরা দিচ্ছি, ঠিক আছে। দেখেন এখানে রিয়াকশন দিয়েছে, এই রিয়াকশন গুলো হচ্ছে আমি বইয়ে দেখা দিবেন, এগুলো অত ইম্পর্টেন্ট না, আপনার জাস্ট জানার জন্য দেখতে পারেন। সো এই যে পজিটিভ আয়ন অ্যাড করছে, মেইন কনসেপ্টটা কি দেখেন, কোয়াগুলেশন ইন্ট্রোডিউসেস পজিটিভ আয়নস টু নিউট্রালাইজ নেগেটিভ সারফেস চার্জেস, দিস প্রমোটস ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট এমন ডিস্টেবিলাইজ পার্টিকেলস, ঠিক আছে। আর মেকানিজম কি দেখেন, অ্যালুমিনিয়াম এন্ড আয়রন সল্টস, ঠিক আছে, মোস্টরা আর্মের 2+ বা 3+, বা অ্যালুমিনিয়ামের 2+ বা 3+, এই যে আয়ন গুলা থাকে সল্টের মাধ্যমে, সেই আয়নগুলো হচ্ছে রিঅ্যাক্ট উইথ দ্য ন্যাচারাল অ্যালকানিটি অফ ওয়াটার টু প্রডিউস এই জেলাটিনাস প্রেসিপিটেটস, ঠিক আছে। দিস স্টিকি প্রেসিপিটেটস ইন্টারাক্ট দ্য নিউলি ডিস্টেবলাইজড পার্টিকেলস। তো এটা গেল। এখন হচ্ছে কোয়াগুলেন্ট সিলেকশনের এখানে একটা গ্রাফ আছে, এখানে হচ্ছে আপনার পিএইচ, আর এখানে হচ্ছে ধরেন কোয়াগুলেন্ট ডোজ ধরেন মিলিগ্রামে, সো আপনার অপটিমাল ডোজ আর অপটিমাল পিএইচ হচ্ছে আপনি পাইতে পারেন। এটা হচ্ছে আমি একটা ফিগার আছে বই, ফিগারটা দেখে আপনাদের বুঝে দিবেন। সো এখানে দেখেন এই যে অ্যালুমিনিয়াম সল্ট আছে, আয়রন সল্ট আছে, ঠিক আছে, এই যে ফেরিক সালফেট, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, আর এখানে অ্যালুমিনিয়াম সালফেট অপটিমাল পিএইচ দেখেন এই যে হায়ার দ্যান 7। এখানে দেখেন যে হাইলি ইফেক্টিভ অ্যাক্রস এ মাচ ওয়াইডার রেঞ্জ অফ পিএইচ ভ্যালুস কম্পেয়ার্ড টু অ্যালাম, ঠিক আছে। দেখেন একটা আয়রনের গ্রাফ, একটা অ্যালামের গ্রাফ, ঠিক আছে। তো এটা গেল, গ্রাফটি ইম্পর্টেন্ট, একটু দেখে নিন। আর এই দেখেন নিচে কি লেখছে, ট্রাইভ্যালেন্ট আয়ন্স আর ইউনিভার্সালি প্রেফার্ড ডিউ টু দেয়ার ভ্যাস্টলি সুপিরিয়র ডিসচার্জিং ক্যাপাসিটি, ঠিক আছে। সেই জন্য আমরা 3+ আয়নগুলো যেগুলো ওইগুলো হচ্ছে আমরা বেশি প্রেফার করি। সো এটা গেল। তারপরে হচ্ছে দেখেন আরেকটা জিনিস যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে এখন আমরা হচ্ছে র্যাপিড মিক্সিং এ যাচ্ছি, ঠিক আছে। র্যাপিড মিক্সিংটা গতদিন বলছিলাম যে র্যাপিড মিক্সিং হচ্ছে আমার কোয়াগুলেশনারি একটা পার্ট, ঠিক আছে। দেখেন মিক্সিং মাস্ট বি র্যাপিড বিকজ দ্য হাইড্রোলাইসিস অফ কোয়াগুলেন্ট, ঠিক আছে। তাহলে র্যাপিড মিক্সিং হচ্ছে কোথায়, কোয়াগুলেন্ট। কোথাও যদি র্যাপিড মিক্সিং বলে তাহলে বুঝবেন যে ওটা কোয়াগুলেন্টের পার্ট। Hydrolysis of coagulants and the subsequent destabilization of colloids that take very little time, ঠিক আছে। ইমিডিয়েট ডিসপার্সাল ইজ ম্যান্ডেটরি, ইমিডিয়েট ডিসপার্সাল মানে হচ্ছে আপনি যদি তাড়াতাড়ি করে না করেন তাহলে জিনিসটা কাজ করবে। সো দেখেন এই হাইড্রোলিক মিক্সিং এর হচ্ছে কিছু চেম্বার আছে, ঠিক আছে, এইগুলোকে হচ্ছে ব্যাফেল চেম্বার বলে। দেখেন এই যে ইনলেট, তারপরে দেখেন কোয়াগুলেন্ট ফিডিং, ঠিক আছে, ইনলেট দিয়ে আপনার পানি ঢুকবে, কোয়াগুলেন্ট আপনি এখানে দিয়ে দেখেন এই যে ব্যাফেল চেম্বার, ঠিক আছে, এই যে এগুলোকে হচ্ছে বলে ব্যাফেল চেম্বার, ঠিক আছে। তো এই ব্যাফেল চেম্বার বা ব্যাফেল চ্যানেল, আচ্ছা, ব্যাফেল চ্যানেল গুলোর মাঝে আমার ইনলেট এন্ড কোয়াগুলেন্ট গুলো এইভাবে যায়, এন্ড এর মধ্যে দিয়ে যাইতে যাইতে ওরা হচ্ছে চার্জ নিউট্রালাইজ হয়, ঠিক আছে। র্যাপিড প্রসেস জন্য র্যাপিড মিক্সিংটা দরকার। আচ্ছা,
immediate dispersal measure. এই দেখেন achieve turbulence via baffled channels, overflow vats or hydraulic jumps. Properly designed it as effective as mechanical mixing without রিকোয়ারিং পাওয়ার। ঠিক আছে, যে কোনো পাওয়ার ছাড়া। ঠিক আছে, একটা হচ্ছে হাইড্রোলিক মিক্সিং আর একটা হচ্ছে মেকানিক্যাল মিক্সিং। তাহলে আমার র্যাপিড মিক্সিং এর দুইটা প্রসেস, একটা হচ্ছে হাইড্রোলিক মিক্সিং আরেকটা কি আরেকটা হচ্ছে মেকানিক্যাল মিক্সিং। এই ফিগার দুইটা ইম্পর্টেন্ট। হাইড্রোলিক মিক্সিং কেমনে হচ্ছে, মেকানিক্যাল মিক্সিং কেমনে হচ্ছে। হাইড্রোলিক্যাল মিক্সিং হচ্ছে বেসড অন ব্যাফেল চ্যানেলস, কোনো পাওয়ার লাগতেছে না। আর মেকানিক্যাল মিক্সিং কি ইলেকট্রিক্যাল মোটর লাগতেছে, আর এই যে ব্যাফেল্ড প্যানেল বা ইম্পেলার গুলো লাগতেছে যেগুলা দিয়ে হচ্ছে আমরা ঘুরাবো আর কি। ঠিক আছে, মানে আপনি দেখছেন না যে একটা একটা মোটর থাকবে। ঠিক আছে, যেটা হচ্ছে মোটর। সো এটা যখন মোটর হয় দেন এখানে হচ্ছে আমার ওই শাফটটা থাকবে, দেন মোটরের সাথে হচ্ছে মোটরের দুই পাশে এরকম কিছু পাখনার মতো থাকবে যে জিনিসটা ঘুরবে, যার ফলে পুরো ওয়াটারটা ফ্লো করবে। ঠিক আছে, ওয়াটারটা হচ্ছে সার্কুলারি, মানে সার্কুলার ভাবে ফ্লো করবে। সো এই দেখেন ইউটিলাইজেস প্যাডেলস। ঠিক আছে, প্যাডেলস, ইম্পেলার অর টারবাইনস রিকোয়ার্স কন্টিনিউয়াস রিলায়েবল পাওয়ার, কারণ ইলেকট্রিক মোটর ইউজ করতেছি, এন্ড জেনারেলি নট সুইটেড ফর, দেখেন নট সুইটেড ফর স্মার্ট স্মল রুরাল ওয়াটার সাপ্লাই। ঠিক আছে, যদি স্মল স্কেল হয় তাহলে আসলে এটা দিয়ে করে লাভ নেই, লার্জ স্কেল হচ্ছে ভালো, যেহেতু পাওয়ারের একটা ব্যাপার আছে। তাহলে দেখেন দুইটা কিন্তু আপনার স্যার গুরুত্বপূর্ণ আপনার জিনিস। কথা শোনা যাইতেছে না, বাজে আসে। হ্যালো হ্যালো। জি স্যার, স্যার কথাগুলো মাঝে মাঝে স্যার আটকে আটকে আসতেছে স্যার। আমি কিন্তু আচ্ছা, স্যার সবাই শুনলাম যে শুধু আমার সমস্যা নাই, পরে শুনলাম যে সবারই সমস্যা। বাকিরা কি শুনতেছেন? হ্যালো, এখন কি শোনা যায়? হ্যালো হ্যালো হ্যালো। স্যার বাজে, স্যার বাজে বাজে আসে। এখনো বেজে বেজে আসে? তা একটু থামেন তো। স্যার মাঝে মাঝে সাউন্ড জোরে আসতেছে, মাঝে মাঝে কম আসতেছে, মানে কথা আটকে আটকে যাইতেছে এরকম। আমি ভাবছি আমার শুধু, পরে আমি জিজ্ঞেস করলাম সবাইকে, বললো যে না সবারই নাকি, সবাই কিছু বলতেছে না। আচ্ছা, এটা হয়তো নেটের কারণে হইতে পারে। থামেন, আমি একটু নেট কানেকশনটা সুইচ করে দেখি। হ্যাঁ, যদি শুনতে না পারেন তাহলে তো জানাবেন। ধরেন যদি না জানান তাহলে তো আসলে বোঝা যায় না। আমি জি স্যার, ভাবছিলাম যে স্যার অবশ্যই। আমার শুধু একাই, পরে স্যার দেখলাম যে আসলে নাকি আমি হচ্ছে আমার হয়তো এখন শোনা সমস্যা যায় ডেটার বলেন তো কারণে। এখন? স্যার এখন স্যার একটু ঠিক আছে, মানে হয়তো বা স্যার স্পিকার থেকে আপনার হয়তো বা মানে কথাটা একটু দূরে যায়, দূরে যার কারণে স্যার মাঝে মাঝে মানে থামে আবার বাড়ে। যখন স্যার কাছে আচ্ছা যান, আচ্ছা মানে কাছে তখন ক্লিয়ারলি আর কি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা। একটা মিনিট চেক করে দেখি স্পিকার তো হেডফোনে দেওয়া আছে। আচ্ছা, এখন আই গেস সমস্যা হওয়ার কথা না। দেখি আমরা তো আমরা যেন কইলাম আমরা ছিলাম হচ্ছে এখানে। তো তাহলে দেখেন আমরা হাইড্রোলিক এর ব্যাপারটা দেখলাম যে হচ্ছে আমার দুইটা জিনিস থাকতেছে। ঠিক আছে, একটা আপনার মানে র্যাপিড মিক্সিং আর একটা হচ্ছে হাইড্রোলিক। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস আপনাদের একটু দেখায় দিই, সেটা হচ্ছে ইয়াটা মনে হয় বাদ গেছে। হ্যাঁ, দেখেন আপনারা একটু দেখায় দিই। দেখেন আপনাদের কিন্তু এই যে বই আছে, ঠিক আছে, বই আমি দিয়ে দিব। সো বই অবশ্যই পড়বেন। ঠিক আছে, এই যে কোয়াগুলেন্ট, কমন কোয়াগুলেন্টস, ঠিক আছে, কোয়াগুলেন্ট কি কি, ওই যে আমরা যেটা অ্যালুমিনিয়াম ফেরা, অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক সালফেট, ফেরাস, মানে অ্যালুমিনিয়াম আর আয়রনের সল্ট গুলো। ঠিক আছে, তারপর হচ্ছে ওইটা গ্রাফ, একটা হচ্ছে ফেরিকের, একটা হচ্ছে ইয়ার ডোজেস এর জন্য আর কি। তো এখানে রিয়াকশন গুলা অত ইম্পর্টেন্ট না, জাস্ট এই রিয়াকশন গুলো আপনার অত দরকার, জাস্ট হচ্ছে আপনি একটু দেখতে পারেন। ঠিক আছে, খুব ইজি বেসিক। আর এই যে কোয়াগুলেশন একটু বলতেছিলাম, এই কোয়াগুলেশনের মধ্যে কিন্তু এই যে দুইটা ক্যাটাগরি ছিল, হাইড্রোলিক র্যাপিড মিক্সিং এন্ড মেকানিক্যাল র্যাপিড মিক্সিং। সো এইখানে কিন্তু বর্ণনা আছে। ঠিক আছে, স্লাইডটা কিন্তু আমি জাস্ট আপনাদের জন্য একটু সহজে বোঝার জন্য নিজে বানাইছি। ঠিক আছে, সো এই কোয়াগুলেশন ফ্লো এই বর্ণনাগুলো কিন্তু আপনারা এখান থেকে পড়েন থিওরির জন্য। ঠিক আছে, যে আপনি কি লিখবেন।
এই স্লাইডে কিন্তু খুবই জিস্ট কথাবার্তা আছে যেগুলো একবারে না লিখলেই নয়, ঠিক আছে? এখান থেকে আপনি হয়তো মনে রাখার জন্য পড়তে পারেন। আর এই যে দেখেন দুইটা ফিগার আপনার দেখালাম, এটা হচ্ছে ওই যে হাইব্রিড মিক্সিং, যে র্যাপিড মিক্সিং এর, আর এটা হচ্ছে মেকানিক্যাল মিক্সিং, ঠিক আছে? এই দুইটা ফিগার হচ্ছে এখানে ডিজিটাল ভাবে দেখাইছে। তো এই হচ্ছে গেল। এখন হচ্ছে আমরা আবার একটু স্লাইডে ফিরে আসি। তো দেখেন এই যে হাইড্রোলিক মিক্সিং, র্যাপিড মিক্সিং, মানে দুইটাই র্যাপিড মিক্সিং, একটা হাইড্রোলিক একটা হচ্ছে মেকানিক্যাল। তারপর দেখেন ফেজ 2 হচ্ছে ফ্লোকুলেশন। সো ফ্লোকুলেশন আপনি তখন যাচ্ছেন যখন আপনার কোয়াগুলেশনের কাজ শেষ, ঠিক আছে? মানে অলরেডি হচ্ছে চার্জ নিউট্রালাইজ হয়ে গেছে, ওইখানে আর অ্যাট্রাকটিভ যে উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, সেই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কাজ করতেছে। তখন হচ্ছে আপনি জাস্ট ওই প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য আপনি হচ্ছে কি করেন, আপনি ওই স্টিল, ঠিক আছে, মেকানিক্যাল স্টিল স্টিল করবেন, করে হচ্ছে মানে পানিটাকে হচ্ছে একটু নেড়ে দিবেন, ঠিক আছে? সোজা বাংলা ভাষায় নেড়ে দিবেন, যার ফলে কি হবে, এটাকে এরকম সার্কুলেশন মুভ করলে ফ্লোকুলেশন তাড়াতাড়ি হবে, ঠিক আছে? দেখবেন যে এই যে অ্যাগ্লোমেরেট বললাম না, যে এই যে দেখেন পার্টিকেল গুলা জড়ো হয়ে যাবে, আর এরকম যত বড় হবে তত তাড়াতাড়ি সেটেল করবে, ঠিক আছে? তো দেখেন ডেফিনিশন কি, দ্য প্রসেস অফ জেন্টাল অ্যান্ড কন্টিনিউয়াস স্টিরিং। স্টিরিং মানে কি, ওই যে নাড়ানো, ঠিক আছে? জেন্টাল অ্যান্ড কন্টিনিউয়াস স্টিরিং টু অ্যাগ্লোমেরেট মাইক্রোফ্লক্স ফর্ম ডিউরিং কোয়াগুলেশন, এইটা হচ্ছে কোয়াগুলেশন, ঠিক আছে? আর আপনাদের কিন্তু এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য কি, ডেফিনেশন কি, কোনটা কেমনে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর জন্য কিন্তু আমি ওই দিনের ক্লাসে পড়াইলেও আজকে আবার একটু রিপিট করছি। তো দেখেন এই যে ফ্লোকুলেশন রিকোয়ার্স ভেরি স্লো অ্যান্ড কন্টিনিউয়াস মিক্সিং। Rapid mixing at this stage causes physical shearing and destruction of newly formed flocks due to high velocity gradient. The goal is random collisions among particles to build weight and ensure good settling character, ঠিক আছে? তাহলে আপনার এই যে ফ্লোকুলেশনটা হচ্ছে জেন্টেল মিক্সিং, ঠিক আছে? আর কোয়াগুলেশনটা কি ছিল, কোয়াগুলেশন র্যাপিড মিক্সিং, এন্ড এটা কিন্তু আপনার কন্টিনিউয়াস স্টিরিং। এই দেখেন এটা কন্টিনিউয়াস স্টিরিং, যে আপনি কন্টিনিউ লিখছে যে ভেরি স্লো এন্ড দেখেন কন্টিনিউয়াস মিক্সিং, ঠিক আছে? কন্টিনিউয়াস ভাবে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার যখন আপনার হচ্ছে ডিফারেন্স যাবে তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এন্ড এগুলা হচ্ছে আপনাদের যদি ফাইভা টাইভা দেন ওইখানেও আসে একটা বেসিক জিনিস। তো এইটা গেল ফ্লোকুলেশনের ব্যাপারটা। দেন দেখেন এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে? এটা আপনাদের বইয়েও ছিল। আহ, এই যে হচ্ছে এই যে জি ইজ ইকুয়াল টু রুট ওভার পি বাই ল্যামডা ভি। এইটা দিয়ে অত ম্যাথ আসে না, আমরাও করি নাই, বাট তাও একটু জানাই দিই। এখানে জি হচ্ছে কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট পার সেকেন্ড, পি কি পাওয়ার টু ওয়াটার কিলোওয়াট, আর ভি কি ভলিউম অফ ওয়াটার হুইচ পাওয়ার ইজ অ্যাপ্লাইড, ঠিক আছে? গামা কাইনেমেটিক ভিসকোসিটি। সো এটা হচ্ছে দেখেন ইন দ্য ডিজাইন অফ ফ্লোকুলেটর বোথ ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ফ্লোকুলেটর বলতে হচ্ছে আপনার ওই যে যেটাতে আপনি ঘোরা, ঠিক আছে, ওইটার আর কি, ওই যে মোটরের জন্য যেটা বললাম আর কি, ঠিক আছে? তো ওইটা, সো এটা এখানে অপটিমাল জিটি ভ্যালু ইজ কেয়ারফুলি সিলেক্টেড। সো এটা হচ্ছে জাস্ট জেনে রাখেন, হাঁটু পড়লেন, আহামরি কোনো দরকার নাই, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখানেও বেশি জাস্ট ছবিটা দেখতে পাই ফ্লোকুলেটারের জন্য। এই দেখেন ফ্লোকুলেটার ডিজাইন, ঠিক আছে? এই যে ফর্মুলা। আর কোনটা কি তো বুঝলেন, যে পাওয়ার ট্রান্সমিট টু ওয়াটার, যে হচ্ছে কত পাওয়ার লাগবে কিলোওয়াটে, ভলিউম অফ ওয়াটার মিটার কিউব, ভি হচ্ছে কি কাইনেমেটিক ভিসকোসিটি, আর জি কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তো আর হচ্ছে এখানে অপটিমাল টাইম, যে আপনার টাইম কত আর ইয়া কত। সো এইটা হচ্ছে একটু দেখেন। এখন আমাদের দেখেন এই যে এই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ট্রেশন, ঠিক আছে? সো ফিল্ট্রেশন কি, ফিল্ট্রেশন হচ্ছে ফাইনাল ফেজ। সো ফিল্ট্রেশনের আমরা একটু আলোচনা করি, যে আমাদের যখন হচ্ছে আপনার সেডিমেন্ট হয়ে গেল, দেন আমি কোয়াগুলেশন করলাম, দেন ফ্লোকুলেশন করলাম, দেন ধরেন পানি থেকে অলরেডি অনেক ওটাকে কি বলবো, অনেক আপনার যে আহ, কি বলবো, যে পার্টিকেল গুলো আছে, ঠিক আছে, ডিজলভ পার্টিকেল বা যে জিনিসগুলো আমাদের জন্য হার্মফুল, আচ্ছা, সেই ওয়েস্ট গুলা বা ক্ষতিকর যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো আমরা অনেকাংশেই কমাই ফেলছি। বাট স্টিল যেহেতু হচ্ছে আপনারা জানেন যে আমরা পানিটা ইনহেল করি, মানে খাবার দাবার কিন্তু আমরা দাঁত দিয়ে চাবাই টাবাই খাই, so এর জন্য আহ, অনেক একটা প্রসেসের মধ্যে যায়। বাট পানি যখন আপনারা খান বা ড্রিঙ্কিং ওয়াটার ইয়ে করেন, এটা কিন্তু ডাইরেক্ট আপনার স্টমাকে চলে আসে। তো এই জন্য হচ্ছে পানির জন্য ফিল্ট্রেশন অনেক বেশি। তো এর জন্য আরো একটা স্টেজ থাকে যেটা হচ্ছে ফিল্ট্রেশন, যে এখানে আমরা কি করব দেখেন, এই যে ওয়াটার ইজ
থ্রু আ বেড অফ ফিল্টারিং মিডিয়া। ঠিক আছে, ফিল্টারিং মিডিয়া মানে যার মধ্যে দিয়ে পানি পাস। আমি আপনারা আপনাদের বাসায় দেখছেন কিনা, কারণ অনেক বাসাতেই থাকে, দেখবেন যে হচ্ছে যে ফিল্টার গুলা থাকে, এই যে এই ট্রান্সপারেন্ট ফিল্টার থাকলে আপনি দেখবেন বিভিন্ন লেয়ারে সব জিনিসপাতি দেওয়া থাকে তার মধ্য দিয়ে। ঠিক আছে, সো দেখেন পারপোজ কি, দেখা হাইলি এফিশিয়েন্ট এট the finer and colloidal particles that escape sedimentation, including harmful bacteria and virus। ঠিক আছে, যে অনেক সময় আমাদের ওই যে প্রথম 3 স্টেজের পরেও দেখা যাচ্ছে কিছু পার্টিকেল হচ্ছে সেডিমেন্টেশন বা আহ, কি বলবো ওই যে আপনার কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, এই পার্টগুলো হচ্ছে ওরা এসকেপ করে গেছে, ওরা ওই পার্টও মানে পানি থেকে আলাদা হয় নাই। সো তাদের জন্য হচ্ছে আমরা এই ফিল্ট্রেশনটা করবো, মোস্ট ফাইনার পার্টিকেল। ঠিক আছে, এর মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো থাকবে। So the purified fillet is safely collected at the bottom via an under drain। ঠিক আছে, সো এইখান দিয়ে দেখেন হচ্ছে পিউরিফাইড, যেটা হচ্ছে পিওর ওয়াটার। আর এখানে প্রথম 3টা স্তর দেখেন, একটা ফাইন স্যান্ড দিছে, একটা কোর্স স্যান্ড দিছে, একটা গ্রাভেল দিছে। ঠিক আছে, আপনারা যদি ফিল্টার দেখেন তাহলে দেখবেন যে এমনিই তৈরি হয় আর কি। আর এখানে হচ্ছে যে টার্বিড, ফ্লক, হ্যাভি ওয়াটার, যেটা ওয়াটারটা হচ্ছে ওইভাবে থাকে। ঠিক আছে, স্যার কথা তো পরিষ্কার শোনা যাচ্ছে না। এখনো কি শুনতে পারেন না? হ্যালো, স্যার সাউন্ড আপ ডাউন করে স্যার। একটু কম বেশি করে এই। বাকিরা কি বুঝতে পারে? এটা আসলে নেটের জন্য, বুঝছেন, আমি মোবাইল ডাটায় চালাচ্ছি, বাট তাও মনে হচ্ছে ও, সমস্যা এই করতেছে। জন্য মানে স্যার মাঝে মাঝে একটু এমন হয়। স্যার স্যার যে ফিল্টারটা আমরা স্যার করলাম সেটা তো স্যার এই যে মানে নর্মাল ফিল্টার না, পানি খারাপ হলে আয়রন থাকলে যে ট্রাই করি সেম এইরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো ধর হচ্ছে আহ, আমি, হ্যাঁ আমাদের তো ধর নর্মাল যে ফিল্টার, ওই ফিল্টারই, বুঝছেন, আমাদের তো ফিল্টার ডিজাইনও শেখায়। আমি জানি না আপনাদের আসলে সময় হবে কিনা আর কি। স্যার হ্যালো হ্যালো, ঠিক। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি আপনাদের কথা, আমি আপনাদের কথা স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনার কি প্রেজেন্টটা কি অটোমেটিক্যালি নেবেন নাকি ম্যানুয়ালি, মানে নামাজ যাবো তো? হ্যাঁ, নামাজে গেলে আপনারা নামাজ পড়ে আসেন, সমস্যা নেই, আমাদের তো 7:30 পর্যন্ত ক্লাস, এখনো 20 মিনিট আছে। তো যারা যাবেন তারা চলে আসেন, সমস্যা নেই। ক্লাসের রেকর্ডিং থাকবে, রেকর্ডিং দেখে নিন। তো দেখেন আমরা হচ্ছে বাকিদের একটু কন্টিনিউ করি। তো দেখেন আমাদের হচ্ছে ফিল্ট্রেশনের 4টা মেকানিজম আছে। ঠিক আছে, যে আমরা যে ফিল্ট্রেশনটা করি সেই 4টা মেকানিজম কি কি। প্রথম যে মেকানিজমটা, এগুলো হচ্ছে ফিল্ট্রেশনের স্টেজ। ঠিক আছে, একটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেনিং, দেন একটা হচ্ছে সেডিমেন্টেশন এন্ড অ্যাবজর্পশন, একটা হচ্ছে মাইক্রোবিয়াল অ্যাকশন, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। সো মেকানিক্যাল স্ট্রেনিং এর মধ্যে কি করি, যে দেখেন occurs exclusively in the top layer traps particles too large to pass through the ইন্টারস্টিসেস। ঠিক আছে, যে আমরা হচ্ছে স্ট্রেইনার যে থাকে, যে খুবই হচ্ছে জালির মতো কিছু জিনিসপাতি, ওগুলা দ্বারা হচ্ছে আমরা খুব বড় বড় যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলাকে আলাদা করে ফেলি। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেনিং। দেখেন আমি একটু বইয়ে দেখাই। এই দেখেন থিওরিজ অফ ফিল্ট্রেশন, এই দেখেন এই যে ফিল্ট্রেশন অফ র ওয়াটার থ্রু বেড স্যান্ড রিমুভস ব্যাকটেরিয়া এন্ড ফাইনলি ডিভাইডেড সাসপেন্ডেড এন্ড colloidal materials by a combination of different processes. These phenomena are explained on the basis of following 4 action। ঠিক আছে, 4 action কি, এই যে মেকানিক্যাল স্ট্রেনিং, সেডিমেন্টেশন এন্ড অ্যাবজর্পশন, মাইক্রোবিয়াল অ্যাকশন, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাকশন। তো দেখেন মেকানিক্যাল স্ট্রেনিং, যে পার্টিকেলস টু লার্জ টু পাস ইন্টেন্সিভ, এই যে লাইক between the sand grains and retained by mechanical straining, it takes place exclusively in the top layer of the filter media। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি বলছে, যে এই যে স্যান্ড গ্রেইন, আচ্ছা স্যান্ড গ্রেইনের মাঝের যে ফাইন পার্টিকেল গুলো, মানে মাঝের যে স্পেস থাকে, ওর মাঝখান দিয়ে আসতে পারে না। মানে ঠিক যেরকম একটা ওই যে জালি যে কাজগুলা করে আর কি, আপনারা তো জালি দেখছেন ওইরকম। ঠিক আছে, যে দেখেন এই যে আমার স্যান্ড পার্টিকেলের স্যার মাঝখান ওই যে দিয়ে, পানির নিচ থেকে স্যার ওই যে মানে গ্রাউন্ড ওয়াটার নিচ থেকে যখন পানি দিল তখন স্যার যে স্ট্রেনার ব্যবহার করা হয় সেটা স্যার। না না, ওইটা কিন্তু হচ্ছে আলাদা, ওইটা কিন্তু পাম্পের ক্ষেত্রে। এইটা হচ্ছে কি, হ্যাঁ। ধরেন আপনার হচ্ছে এই দেখেন এই ফিগারটা দেখেন, যে আমাদের হুম। প্রথমে হচ্ছে এই যে স্যান্ড গুলা থাকে, ঠিক আছে, ফাইন স্যান্ড, কোর্স স্যান্ড। এই স্যান্ড গুলার মাঝে তো হচ্ছে আপনার কি বলবো, মানে ফাঁকা ফাঁকা জায়গা থাকে না, ধরেন এইরকম ক্লোজলি স্পেসড। তো হ্যাঁ, আমার হচ্ছে তার মানে স্যার এই, এই যে জালির মতো জায়গা আছে সেটা স্ট্রেনার। নর্মালি তো তাই, বাট এইটা হচ্ছে কি, ধরেন আপনার এরা কিন্তু কাজটা করতেছে হচ্ছে যে এর মাঝখান দিয়ে পানিটা বের হয়েছে।
ঠিক আছে, পানি হয়তো এর মাঝখান দিয়ে বেরো যাবে, বাট যেটা হচ্ছে ধরেন আপনার কি বলবো যে ইমপিউরিটিস, ওইটা কিন্তু এখানে আটকে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওই জিনিসটাই বলছে আর কি। দেখেন এই যে আপনি একটু ডেফিনেশন পড়েন, এই দেখেন is the particles too large to pass through the interstices between the sand grains। ঠিক আছে, স্যান্ড গ্রেইনের মাঝের যে ইন্টারস্টিসেস বা ফাঁকা জায়গা ওইখানে আর রিটেন বাই মেকানিক্যাল স্ট্রেনিং ইট টেক্স প্লেস এক্সট্রিমেট টপ লেয়ার, the accumulated material in the top layer of the bed increases the straining efficiency, but it also increases the resistance against downward flow of water. This process cannot remove bacteria and colloidal matter too small to be strained out। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আপনার মেকানিক্যাল স্ট্রেনিং। দেন দেখেন সেডিমেন্টেশন এন্ড অ্যাডসর্পশন, যেটা হচ্ছে আমাদের পরের স্টেপ। সো দেখেন এই পরের স্টেপে কি বলছে যে পোরস অ্যাক্ট অ্যাজ মিনিট সেডিমেন্টেশন বেসিস। ঠিক আছে, যে পোর গুলো হচ্ছে আমার ছোট সেডিমেন্টেশন বেসিন হিসেবে কাজ করে। ফাইন পার্টিকেলস অ্যাডার টু স্যান্ড সারফেস ভিয়া ফিজিক্যাল অ্যাট্রাকশন। সো দেখেন এই যে এখানে বর্ণনা লেখা আছে, দিস মেথড অ্যাকাউন্টস ফর দ্য রিমুভাল অফ কলয়েড, মানে যেগুলো স্মল পার্টিকেল, কলয়েড, স্মল পার্টিকেল এন্ড ব্যাকটেরিয়া। দ্য পোরস ইন দ্য স্যান্ড বেড অ্যাক্ট অ্যাজ এ মিনিট সেডিমেন্টেশন বেসিন। ঠিক আছে, মিনিট সেডিমেন্টেশন বেসিন and curved flow pads around the grains bring the fine particles and bacteria in contact with sand surface। ঠিক আছে, ওই যে স্যান্ড যে আপনি দিচ্ছেন পোর স্যান্ড, ফাইন স্যান্ড, ওর সারফেসের সাথে কন্ট্যাক্ট আসে, হয় the adhere because of the physical attraction and presence of gelatinous coating। ঠিক আছে, these sticky gelatinous coatings are formed on sand grains by previously deposited bacteria and colloidal matters। ঠিক আছে, এইটা হচ্ছে সেডিমেন্টেশন এন্ড অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনটা হয় কোথায়, ওই যে আমরা যে স্যান্ডের যে পার্টিকেল গুলো আছে ওই পার্টিকুলার গায়ের সাথে। ঠিক আছে, দেখেন এই যে জিনিসটা দেখতেছেন, এইটা কিন্তু হচ্ছে আমার একটা হচ্ছে স্যান্ড পার্টিকেল। ঠিক আছে, আমি একটু অন্য কালার নেই, ধরেন এই জিনিসটা হচ্ছে স্যান্ড পার্টিকেল, আর এই যে গোল গোল জিনিসগুলো এগুলো কিন্তু হচ্ছে ইম্পিউরিটিস। এই ইম্পিউরিটিস গুলো হচ্ছে এদের সাথে হচ্ছে অ্যাবজর্পশন হয়ে যায়। ঠিক আছে, যার জন্য এই জিনিসগুলো আলাদা হয়ে যায় এবং এই দেখেন এই যে নীল সাদা যেগুলো, এটা হচ্ছে ওয়াটার, মানে ফ্রেশ ওয়াটার ফ্লো হয়ে চলে যায়। ঠিক আছে, তো ওইটা গেল আরেকটা। তারপর দেখেন আরেকটা হচ্ছে মাইক্রোবিয়াল অ্যাকশন কি, যে এ জেলাটিনাস লেয়ার। জেলাটিনাস লেয়ার বলতে একটু হচ্ছে জেলির মতো আঠালো একটা লেয়ার তৈরি হয়। লেয়ার ফর্মস অফ মাইক্রো অর্গানিজম ফর্মস অ্যারাউন্ড স্যান্ড গ্রেন। ঠিক আছে, স্যান্ড গ্রেনের চারপাশে কনজিউমিং এন্ড অক্সিডাইজিং অর্গানিক ম্যাটার। যে অর্গানিক ম্যাটার গুলো থাকে, অর্গানিক ম্যাটার গুলো মানে তো বুঝতেছেন যেগুলো হচ্ছে কি বলবো, অর্গানিক ইনঅর্গানিক মানে কি, জৈব অজৈব। ঠিক আছে, তো ওই অর্গানিক ম্যাটার যেগুলা, তো ওই অর্গানিক ম্যাটার গুলার দ্বারা হচ্ছে একটা মাইক্রোবিয়াল অ্যাকশন হয়। ঠিক আছে, যে যে ব্যাকটেরিয়া গুলা থাকে বা মাইক্রো অর্গানিজম গুলা থাকে, ওরা হচ্ছে স্যান্ড গ্রেনের চারপাশে দেখেন এই যে এরকম জেলির মতো একটা জেলাটিনাস লেয়ার ক্রিয়েট করে। ঠিক আছে, তো ওইখানে হচ্ছে আপনার কিছু ফিল্ট্রেশন হয়। লাস্টে দেখেন ইলেকট্রোস্ট্যাটিক অ্যাকশন কি, অ্যাজ দ্য ফিল্টার রিপেন্স স্যান্ড সারফেস বিকাম ওভার স্যাচুরেটেড উইথ পজিটিভ আয়ন্স। ঠিক আছে, অ্যাক্টিভলি অ্যাট্রাক্টিং এন্ড বাইন্ডিং নেগেটিভলি চার্জ ইনটু ইট। ঠিক আছে, যে ওই বললাম যে ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ গুলার ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল গুলোর মধ্যে নেগেটিভ চার্জ থাকে, ওই চার্জ গুলো হচ্ছে এই যে আপনার ওভার স্যাচুরেটেড পজিটিভ আয়ন দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে যায়। ঠিক আছে, অ্যাট্রাক্টেড হয়ে ওদেরকে নিউট্রালাইজ করে। তো এইখানে হচ্ছে আপনি দেখবেন যে এই যে বর্ণনা দেওয়া আছে যে ইলেকট্রোলাইট electrostatic attraction। ঠিক আছে, ইলেকট্রন is the most effective between the particles having opposite electrical charges। ঠিক আছে, opposite electrical charges, the sand particles having negative surface charges are not likely to attract negatively charged bacteria and colloids during the initial ripening period of the filter। ঠিক আছে, however with the adsorption positively charged particles and ions and sand surface become oversaturated and charge reversal occurs। ঠিক আছে, this overall charge of filter grain coatings become positive and negative coated charged particle, they are attracted and retained। ঠিক আছে, so এই দেখেন the filter bed after ripening period will exhibit continuously varying negative, positive and charged grain coatings that are able to absorb impurities present in water। তো এই হচ্ছে আপনার হচ্ছে আমাদের চারটা প্রসেস। ঠিক আছে, ফিল্ট্রেশনের। তো বুঝতে পারলেন যে আমাদের চারটা প্রসেস কি, চারটা প্রসেস কিন্তু হচ্ছে যে বেসিক চারটা প্রসেস, একটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেনিং, দেন সেডিমেন্টেশন এন্ড অ্যাবজর্পশন, দেন মাইক্রোবিয়াল অ্যাকশন এন্ড লাস্ট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। ঠিক আছে,
তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আপনার এখানে আরেকটা জিনিস আপনাদের জানায় দেই, সেটা হচ্ছে আহ, এই যে ওটার কি যেন বলে, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার এই যে আমি একটা টার্ম বললাম বাট আপনারা কেউ প্রশ্ন করলেন না, বাট তাও একটু জানি। সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে একটা জিনিস বললাম যে কোথায় যেন গেল, এই যে রিপেনিং পিরিয়ড, ঠিক আছে। সো রিপেনিং পিরিয়ডটা কি, যে রিপেনিং পিরিয়ডের হচ্ছে আপনার মানে সেই টাইমটা যেই টাইমের মধ্যে হচ্ছে মানে একটা শর্ট অ্যামাউন্ট অফ টাইম, যেই টাইমের মধ্যে ফিল্টারটা প্রপারলি কাজ করা শুরু করে, ঠিক আছে। যেমন হচ্ছে আহ, ধরেন কেমনে বুঝাই আপনাকে। স্যার নামাজে যাচ্ছি স্যার, প্রেজেন্টটা কি এখন দিবেন না পরে? হ্যাঁ, আপনার নামাজ পড়ে আসেন, আমাদের তো 7:30 পর্যন্ত ক্লাস, ততক্ষণ থাকবো আশা করি। ক্লাসে এসে জয়েন করেন, তাইলে অ্যাটেন্ডেন্স পাবেন। এবং স্যার নামাজ শেষ হতে থাকতে পারবো কিনা এটা তো সন্দেহ, মানে নামাজ শেষ হতে হতে তো 7:15 তো এমনিতে বাজবেই। আপনার কি 20 মিনিট লাগবে? এখন 6:56 বাজে। স্যার জামাতে নামাজ পড়লে তো একটু লেন্দি হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার আইডি দিয়ে যান। তো দেখেন আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ফিল্টার রিপেনিং পিরিয়ড। সো ফিল্টার রিপেনিং পিরিয়ডের জন্য আমি যদি ডেফিনেশন বলি, সেটা হচ্ছে আপনার একটা কি বলবো, ইনিশিয়াল ফেজ অফ অপারেশন, ঠিক আছে, ইমিডিয়েটলি ফলোইং আ ফিল্টার ব্যাকওয়াশ হোয়াট দ্য ফিল্টার মিডিয়া ইজ লেস এফিশিয়েন্ট অ্যাট রিমুভিং পার্টিকেলস, ঠিক আছে। সো এইটার মানে হচ্ছে যেটা, যে আপনার এই টাইমের মধ্যে ফিল্টার বেড গুলো হচ্ছে আমার প্রপারলি কাজ করে না, ঠিক আছে। তো যার জন্য হচ্ছে আপনার ওই টাইমটার মধ্যে হচ্ছে আমার ফিল্ট্রেশনটা প্রপারলি হয় না। সো এই জন্য বিকজ দ্য ওয়াটার প্রডিউস ডিউরিং দিস স্টেজ মে কন্টেন হায়ার কনসেন্ট্রেশন অফ প্যাথোজেন particulates and treatment plants that typically divert this initial flow to waste, ঠিক আছে। সো মানে বুঝলেন তো, রিপেনিং পিরিয়ড হচ্ছে ওই যে আপনার প্রথম যে টাইমটা, যেই টাইমে হচ্ছে ফুল যে ক্যাপাসিটি ওর, ওই ক্যাপাসিটিতে হচ্ছে কাজ করতে পারে না ওই টাইমটায়, ঠিক আছে। এই যে দেখেন যে কি লেখছে, এই যে দ্য ইনিশিয়াল রিপেনিং পিরিয়ড অফ দ্য ফিল্টার, ঠিক আছে, ওই যে প্রথমের যে টাইমটা ওইটা আর কি। তো মোটামুটি হয়তো বুঝতে পারছেন। আর যদি কারো তাও ইয়া থাকে তাহলে জানায়। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের 4টা ইয়া গেল, ঠিক আছে। আর এইখানে হচ্ছে দেখেন এই যে রাফিং ফিল্ট্রেশন ছিল, এই যে আপ ফ্লো রাফিং ফিল্টার, ডাউন ফ্লো, হরাইজন্টাল ফ্লো। সো এই জিনিসগুলো হচ্ছে দেখেন আপনার এই ফিল্টারের হচ্ছে মানে কিরকম ফ্লো হচ্ছে, ঠিক আছে, তার উপর করে। এই যে ডাউন ফ্লো, আপ ফ্লো, ঠিক আছে, হরাইজন্টাল ফ্লো, ঠিক আছে, ডাউন ফ্লো নিচের দিকে, ঠিক আছে। দেখেন এই যে চেম্বার গুলো নিচের দিকে ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে পানি যাচ্ছে আর কি। দেন আপ ফ্লোতে পানিটা হচ্ছে উপর দিয়ে হচ্ছে। দেখেন ইনলেটটা কোথায় দেখছেন, ইনলেট দেখেন এইখানে, আবার এইটার ইনলেট দেখেন এইখানে। আর হরাইজন্টাল ফ্লোতে দেখেন একবারে পাশাপাশি, মাঝে কোনো আলাদা স্পেস নাই। সো ফ্লোটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইয়া, এই ফিগার গুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি একটু দেখে নিবেন, এই রাফিং ফিল্ট্রেশন কিরকম আর কি। আচ্ছা, সো এইটা গেল। আর হচ্ছে মোটামুটি এরকমই, এইখানে হচ্ছে হালকা পাতলা কিছু হ্যাঁ, এখানে হচ্ছে হালকা পাতলা কিছু থিওরি আছে, যে থিওরি গুলো একটু দেখে নেন। বাট যেটি ইম্পর্টেন্ট, এই যে আপ ফ্লো, ডাউন ফ্লো এন্ড রাফিনিং ফ্লো ফিল্ট্রেশন। সো এই জিনিসগুলো হচ্ছে একটু দেখে নিন, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওয়াটার এর ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে তার উপর। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পড়ার জিনিস। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ওই গত দিনের আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্ক তো করছিলাম, ঠিক আছে। ওই সেডিমেন্টেশন ট্যাঙ্কের হচ্ছে কিছু ম্যাথ ছিল, যে ম্যাথগুলো করা হয় নাই। সো ওই ম্যাথগুলো হচ্ছে আপনাদের আজকে আমি একটু দেখাবো। হ্যাঁ, ওই ম্যাথগুলো হচ্ছে আপনাদের একটু দেখাই। হ্যাঁ, তারপরে এইখানেও একটা ম্যাথ আছে, ঠিক আছে। সো আপনাদের আমি হচ্ছে আহ, কয়েকটা টাইপের ম্যাথ দেখাবো, যাতে আপনাদের একটু ভালো হয়, দেখা যাচ্ছে যাতে মিডিয়ে হচ্ছে আপনারা যে কোনো টাইপ দিলে যাতে ধরতে পারেন। সো ধরেন আমরা প্রথমে এই ম্যাথটা দেখি, ঠিক আছে, এই ম্যাথটা দেখে আমরা প্রথমে শুরু করি।
সো দেখেন এখানে কি কি বলা আছে। আহ, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আমার সেডিমেন্টেশন ট্যাঙ্কের ম্যাথ, ঠিক আছে। সেডিমেন্টেশন ট্যাঙ্কের কিছু ম্যাথ, ওটা হচ্ছে ক্লাসে বলছিলাম যে। তো এটা হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্কের ম্যাথ। তো দেখেন প্রথমেই কি, যে 1 million gallon of water per day, ঠিক আছে, passes through a sedimentation tank which is 20 feet wide, 50 feet long and 10 feet deep, ঠিক আছে। তাহলে দেখেন আমার কিন্তু উইথ দেওয়া আছে, তারপর হচ্ছে লেন্থ দেওয়া আছে, তারপর হচ্ছে হাইট দেওয়া আছে, ঠিক আছে। তো দেখেন উইথ হচ্ছে কত 20 ফিট, দেন লেন্থ হচ্ছে কত 50 ফিট, দেন হাইট কত, হাইট হচ্ছে 10 ফিট, ঠিক আছে। এখন বলতে ফাইন্ড দ্য ডিটেনশন টাইম ফর দিস বেসমেন্ট। সো ডিটেনশন টাইম বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে আপনার পানিটা আপনি ওইখানে কতক্ষণ রাখবেন, কতক্ষণ রাখলে আপনার সেডিমেন্টেশন ঠিকভাবে হবে। সো দেখেন ডিটেনশন টাইমের ফর্মুলা হচ্ছে আমাদের এইটা, যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ ট্যাঙ্ক ডিভাইড বাই হচ্ছে ধরেন এটাকে আমি এফ লিখলাম, ঠিক আছে। এফটা কি, এফ হচ্ছে এই ফ্লো পার ইউনিট টাইম, ঠিক আছে, যে প্রতি ইউনিট টাইমে কি পরিমাণ ফ্লো হচ্ছে। তাহলে দেখেন ভলিউমটা কি, ভলিউম ধরেন আপনার মিটার কিউব সামথিং, আচ্ছা। আর ফ্লো পার ইউনিট কি, এটা ধরেন মিটার কিউব পার সেকেন্ড হইতে পারে, মানে সর্ট অফ ডিসচার্জের মতো কিছু একটা, যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ফ্লো হচ্ছে, মিটার কিউব পার সেকেন্ড, মিটার কিউব পার ডে, মিটার কিউব পার মিনিট। তাহলে দেখেন নিচে যে পার সেকেন্ড থাকবে, এটা কিন্তু উপরে যে আপনি টাইমের একটা একক পাইতে পারেন, যে সেকেন্ড অথবা ডে অথবা মিনিট, ঠিক আছে, কিছু একটা পাবেন। তো দেখেন আমাদের এইখানে কি করছে, যে ভলিউম অফ ট্যাঙ্ক কত, যে আমরা এই দেখেন 20 50 ইন্টু 10, তারপরে দেখেন কি করছে, দেখেন আমরা একটু এইখানে লিখি ভালো মতো, তাহলে এটাকে এখানে নেই আর পাশাপাশি হচ্ছে এইটাকে। হ্যাঁ, তো দেখেন আমার ফর্মুলাটা কি ছিল, যে টি ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই হচ্ছে এফ, ঠিক আছে। এফ দ্বারা আমরা কি বলছি, ফ্লো পার ইউনিট। তো তাহলে ফি ভলিউমটা, ভলিউম দেখেন আমার হচ্ছে 20 ফিট বলা আছে, দেন 50 ফিট বলা আছে, দেন 10 ফিট বলা আছে, ঠিক আছে। এখন তিনটার মানে কি, তিনটা হচ্ছে আমার ফিট কিউব, ঠিক আছে। কিন্তু দেখেন আমার যে হচ্ছে আহ, এইখানে হচ্ছে টিটা, এফটা কি, এফটা হচ্ছে আমার ওই যে কতটুক হচ্ছে ফ্লো পার ইউনিট টাইম, ঠিক আছে। ফ্লো পার ইউনিট টাইমটা কি, সেটা হচ্ছে 1 mgd, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখে নিই 1 mgd, মানে কি মিলিয়ন গ্যালন পার ডে, মিলিয়ন মানে কি 1 × 10⁶, এটা কি গ্যালন পার ডে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 × 10⁶, তাহলে এটা হচ্ছে গ্যালনে আছে। আমার গ্যালন কিন্তু একটা ভলিউম, এন্ড ফিট কিউব ওইটাও একটা ভলিউম, ঠিক আছে। তো আপনারা যদি দেখেন যে হচ্ছে আমার কি বলবো, গ্যালন থেকে ফিট কিউবের যে কনভার্সন, ঠিক আছে। সো গ্যালন থেকে ফিট কিউবের কনভার্সন হচ্ছে 7.4, আচ্ছা, মানে আপনার হচ্ছে 1 কিউবিক ফিট সমান হচ্ছে 7.48 গ্যালন। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, আমি মনে হয় ঠিকই বলছি। স্যার ঠিক আছে স্যার, যে 1 ফিট কিউব সমান এত গ্যালন, হ্যাঁ, এক সেভেন ফিট পয়েন্ট ফোর কিউব এইট সমান হচ্ছে অত গ্যালন। হ্যাঁ, 7.48, ঠিক আছে। So, জিনিসটা আমি একটু চেক করলাম। আর হচ্ছে তাহলে দেখেন আমার উপরে কিন্তু কত ছিল, 20 50 ইন্টু 10, এত ফিট কিউব, ঠিক আছে। আর নিচে ধরেন আমার হচ্ছে কত, 1 হচ্ছে 10⁶, এটা হচ্ছে গ্যালন পার ডে। আর উপরেরটা আছে ফিট কিউব। তো উপরেরটা ধরেন আমার যদি ফিট কিউব থাকে, তাহলে ওইটাকে আমার গ্যালনে নিতে হবে। তাহলে গ্যালনে যদি নেই, তাহলে আমি হচ্ছে এই যে 7.48 দ্বারা গুণ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখেন আহ, আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে 24 দিচ্ছে। সো 24টা কই থেকে আসলো, 24টা আসছে হচ্ছে আপনার যে আওয়ার থেকে, ঠিক আছে, যে আপনার একদিনে, আমরা কিন্তু পার ডেতে আছি। তো এখন পার ডেতে ধরেন আপনি যদি থাকেন, তাহলে আপনার কি, আপনি যদি একটু ক্যালকুলেট করেন, দেন আপনার সামনে ক্যালকুলেটর আছে কিনা, আপনার 20 × 50 × 10 × 7.48 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 10⁶, তাইলে আপনি দেখবেন আপনার অ্যান্সার আসবে কত, যে 0.0748 এত ডে, ঠিক আছে। তো এইখানে কিন্তু হ্যাঁ আমরা আর কিছু দেইনি, ঠিক আছে। ধরেন 1, কারণ হচ্ছে একদিনের জন্য। তো এইটাকে যদি আপনি আবার একটু ইয়া করেন,
এই যে ধরেন 24 দিয়ে গুণ দিছে, সেই 24 দিয়ে গুণ দিলে আপনি কি পাবেন, আপনি পাবেন 1.795 এইরকম কিছু হচ্ছে এত আওয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আওয়ারের জন্য। এখন এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমরা কিন্তু আগে হচ্ছে ওই যে ম্যাথ করছিলাম, ওইখানে ফিট কিউব থেকে গ্যালনের জন্য আমরা 6.23 অথবা 6.24 ইউজ করছিলাম। তো এইখানে দুইটা জিনিস হচ্ছে একটু আলাদা, একটা হচ্ছে আপনার ইউকে ইম্পেরিয়াল গ্যালন আর একটা হচ্ছে ইউএস গ্যালন। ঠিক আছে, তো 6.2টা হচ্ছে ইউকে স্ট্যান্ডার্ড আর 7.48টা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে দুইটা স্ট্যান্ডার্ডের কারণে। এখন ধরেন আপনি যেই স্ট্যান্ডার্ড ইউজ করবেন আপনি ওইটা লিখে দেন, আমি ওইটা অনুযায়ী ইয়ে করবো। ঠিক আছে, এখানে বইয়ে হচ্ছে আপনার ইউএস দিয়ে করছে আর কি 7.48। সেইটা হচ্ছে একটু মাথায় রাখেন, একটা হচ্ছে ইউকে ইম্পেরিয়াল গ্যালন আর একটা হচ্ছে ইউএস লিকুইড গ্যালন। ঠিক আছে, তো দেখেন আমরা তাহলে ডিটেনশন টাইমটা পেয়ে গেলাম, খুবই ইজি, ডিটেনশন টাইম চলে গেল। তারপর দেখেন আমার হচ্ছে ভ্যালোসিটিটা বের করতে হবে। তো স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে যে এফ এর মানটা এটা কি এফ সমান সমান 1.10 টু দি পাওয়ার 6? হ্যাঁ হ্যাঁ, এফটা বলতে দেখেন, এফটা হচ্ছে আমি লিখছি যে ফ্লো পার ইউনিট টাইম, মানে ডিসচার্জের মতো একটা ভ্যালু। ওই যে আপনাদের প্রথমে দেখাইলাম না যে আপনার হচ্ছে কি বলবো, ধরেন এই যে এখানে দেখাই যে আমার হচ্ছে আপনি কি বের করবেন, টাইম বের করবেন। ঠিক আছে, সো আপনার টাইম বের করলে উপরে হচ্ছে ভলিউম, ধরেন মিটার কিউব বা ফিট কিউব কিছু একটা, তাই না, মিটার কিউব ফিট কিউব কিছু একটা। আর নিচে হচ্ছে আপনার কি হবে, ধরেন নিচে ডিসচার্জের মতো একটা টার্ম। ঠিক আছে, এখানে আমি ধরেন কিউব, মানে এটা লিখতেছি এমনি জাস্ট আপনার বোঝার সুবিধা। ধরেন এখানে মিটার কিউব পার সেকেন্ড হতে পারে, ফিট কিউব পার ডে হতে পারে, অথবা দেখেন গ্যালন পার ডে হতে পারে। So, আমাদের এই যে প্রথমে দেখেন এটার কিন্তু ইয়াটা হচ্ছে যে 1 মিলিয়ন গ্যালন অফ ওয়াটার পার ডে, এটাই হচ্ছে আমার ফ্লো পার ইউনিট টাইম। ইউনিট টাইম মানে কি, একদিনে বা 1 মিনিটে বা 1 ঘন্টায় কত পার হচ্ছে, তাই না, মানে কটা পাস করে আছে। সো এইটাই কিন্তু হচ্ছে ওই ব্যাপারটা। তো এই জন্য হচ্ছে আমরা ওইখানে দেখেন এই যে গ্যালন পার ডে এন্ড উপরে হচ্ছে আমরা ফিট কিউব এনেছি, গ্যালনকেও ফিটে মানে কনভার্ট করলাম আর কি, ফিট কিউবকে গ্যালনে। পরে আমরা হচ্ছে পার ডে তে অ্যান্সার পাইলাম, পার ডে না শুধু ডে তে, এন্ড ডে থেকে হচ্ছে আওয়ার কনভার্ট করছি। বুঝা গেছে? জি স্যার। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেন আমরা হচ্ছে পরে কি করছে, দেখেন পরের ইয়াটায়, পরের ইয়াটা হচ্ছে ভেলোসিটি বের করছে। হোয়াট ইজ দ্য এভারেজ ভেলোসিটি অফ ফ্লো, যে আমার ফ্লো ভেলোসিটি কত। তো ফ্লো ভেলোসিটি আমরা আপনার খুবই জানি যে কিউ বাই এ। ঠিক আছে, কিউ ইকুয়াল টু এভি, জানেন। সো কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে আমার ডিসচার্জ কত হচ্ছে। ঠিক আছে, সো ডিসচার্জ আমার কত, ওই যে 1 × 10⁻⁶, তাই ফ্লো পার ইউনিট টাইমে। আচ্ছা, এরিয়া আপনার কত লাগবে, আপনার হচ্ছে এখানে লাগবে ক্রস সেকশনাল এরিয়া, খুব ইম্পর্টেন্ট ক্রস সেকশনাল এরিয়া। তার জন্য আমরা কি দিব, আমরা হচ্ছে লেন্থ আর হাইট দিব। ঠিক আছে, সরি উইথ আর হাইট, যেহেতু আপনি ক্রস সেকশনাল এরিয়াটা করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার উইথ আর এটা হচ্ছে আপনার হাইট। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ক্রস সেকশন হচ্ছে 20 ইন্টু হচ্ছে 10, তাহলে এটা আপনি পাইলেন, এটা কি হচ্ছে ফিট স্কয়ার। ঠিক আছে, তাই না, 20 × 10 ফিট স্কয়ার, তাহলে আপনি এখানে একটা এরিয়া পাচ্ছেন। আবার হচ্ছে আপনার 1 × 10⁻⁶ কি, এটা হচ্ছে আমার গ্যালন পার ডে। সো এই দেখেন গ্যালন আর ফিটের জন্য আমরা 7.48 দিতে পারি। এন্ড এই যে ডেটা, ডে এর কনভার্সনের জন্য আমরা হচ্ছে এই যে 60 × 60 ইন্টু হচ্ছে 24, তাহলে কি 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আপনি দেখবেন একবারে হচ্ছে আপনার এই ভ্যালুটা চলে আসবে। স্যার এরিয়াটা আবার একটু রিপিট করেন। আচ্ছা, সো এরিয়াটা আমাদের ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, যে আমার, যে ধরেন আমার কি বলবো, ধরেন এই যে আমার হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্কটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমার সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে হচ্ছে ফ্লো হচ্ছে। ঠিক আছে, সেই ফ্লোটা হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়াটা আমার দরকার, বুঝছেন। সো ক্রস সেকশনাল এরিয়ার জন্য আমার কি দরকার, এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে হাইট। এখানে কিন্তু লেন্থের কোনো 50 ফিট লেন্থের কিন্তু কোনো কাজ হচ্ছে না, আমার ক্রস সেকশনাল উইথ এরিয়াটা হচ্ছে দরকার। ঠিক আছে, আর দেখেন এইখানে আমরা কি করছে, আমরা জানি কি এটা কি বলবো, ভ্যালোসিটি, ভ্যালোসিটির একক কি হতে পারে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অথবা আপনার হচ্ছে ফুট পার সেকেন্ড কিছু একটা। সো আমাদের এখানে দেখেন এই যে 1 × 10⁻⁶,
এটা হচ্ছে কি ছিল, গ্যালন। ঠিক আছে, গ্যালন থেকে আপনি ফিট কিউবে করলে কি হবে, 7.48 দ্বারা ভাগ হয়ে যাবে। তো আমরা ধরেন 7.48 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, তারপর দেখেন ডে ছিল, ডেটাকে আমরা হচ্ছে কিসে নিব, আমরা হচ্ছে এই যে সেকেন্ড মেকেন্ড এই হিসেবে নিব। সেকেন্ডে যদি নিতে চাই তাহলে আমরা 24 ঘন্টা, তারপরে কত 60 মিনিট 60 সেকেন্ড, তাহলে আমরা ডেতে নিয়ে এলাম। আর এরিয়া আপনার কত, এরিয়া হচ্ছে 20 × 10, এটা হচ্ছে কত, ফিট স্কোয়ার। ঠিক আছে, তাইলে দেখেন আপনার যদি আহ, উপরে কিন্তু গ্যালন ছিল, গ্যালনকে আপনি 7.48 দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনি কি পাচ্ছেন, ফিট কিউব। আর নিচে আপনি এই 20 × 10, এটা কি হচ্ছে, ফিট স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে একটা ফিট থাকতেছে, আর নিচে আপনি সেকেন্ডে পাচ্ছেন, তাহলে আপনার ভেলোসিটিটা কিন্তু ফিট পার সেকেন্ডে চলে আসছে। ঠিক আছে, যেটাকে আমরা এফপিএস লিখতেছি। সো বুঝছেন যে কনভার্সেশনটা কেমন হচ্ছে। আপনারা যদি এইভাবে ইউনিট বাই ভেঙে করেন তাহলে দেখবেন যে ম্যাথগুলা মোর লজিক্যাল মনে হবে যে কেন এটা করতেছি। ঠিক আছে, দেখেন এই যে এফপিএস এ আমরা ভেলোসিটি পেয়েছি। তো এটা গেল। দেন দেখেন আমরা আরো দুইটা জিনিস আছে, যে ইফ সাসপেন্ডেড সলিডস কন্টেন্ট অফ দ্য ওয়াটার এভারেজেস 40 ppm, what weight of dry solids will be deposited every 24 hours assuming 75% removal in the basin। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হচ্ছে বলছে কি যে আমার সাসপেন্ডেড সলিড, ঠিক আছে, যে ওয়াটারের মধ্যে আমার যে পানিটা আছে এর মধ্যে 40 ppm হচ্ছে সাসপেন্ডেড সলিড হিসেবে আছে। ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, So, এখন হোয়াট ওয়েট অফ ড্রাই সলিডস উইল বি ডিপোজিটেড এভরি 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা পরে আপনার কি পরিমাণ ড্রাই সলিড হচ্ছে জমা হবে। এন্ড আপনার যদি রিমুভাল এফিসিয়েন্সি হচ্ছে 75% থাকে, মানে আপনার এই ফিল্টারটা 75% রিমুভ করতে পারে, 100% করতে পারে না। সো দেখেন এখানে কি করতে হয়েছে, সেটা হচ্ছে আমাদের টোটাল সলিড ডিপোজিটেড, মানে ড্রাই সলিড ডিপোজিট কত এটা বের করতে হবে। সো এইখানে যেটা করছে সেটা হচ্ছে এই যে 40 × 10⁶ পার্টস পার মিলিয়ন, এইটা হচ্ছে আপনার কি ওই মানে এভারেজ। ঠিক আছে, এভারেজ হচ্ছে ইফ দ্য সাসপেন্ডেড সলিড কন্টেন্টস অফ ওয়াটার, তাহলে ওয়াটারের সাসপেন্ডেড সলিড কন্টেন্ট হচ্ছে 40 ppm। বাট আমাদের এখানে টোটাল ওয়াটার কত বলেন তো, আমাদের এখানে টোটাল ওয়াটার কিন্তু অনেক। আমরা এখানে টোটাল ওয়াটার হচ্ছে আপনার কি বলবো, এটা হচ্ছে এই যে 1 মিলিগ্রাম 1 mgd। ঠিক আছে, 1 mgd মানে কত, 1 × 10⁶। ঠিক আছে, এইটার সাথে আপনি কি গুণ দিবেন, এইটার সাথে আপনি গুণ দিবেন হচ্ছে 8.34। সো 8.34টা কি, 8.34 হচ্ছে আপনার পাউন্ডের যে ব্যাপারটা। ঠিক আছে, যে আপনার এই যে মানে এক গ্যালনের পানির ওয়েট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 8.34, যে 1 গ্যালন ওয়াটার ওয়েট ইন পাউন্ড যদি আপনারা লেখেন তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা পাবেন যে 8.34। ঠিক আছে, যে 8.34, সো আমার হচ্ছে 1 × 10⁶ 8.34, এটা হচ্ছে টোটাল জিনিসটা। ঠিক আছে, এখন স্যার আবার 8.34টা স্যার 8.34টা কি পাউন্ডে নিলাম আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ, পাউন্ডে নিলাম, জাস্ট পাউন্ডে নিলাম। ঠিক আছে, সো এখন দেখেন আমার হচ্ছে টোটাল ইয়া ছিল কত, টোটাল ইয়া ছিল আমার হচ্ছে যে 1 × 10⁶। আচ্ছা, যেটা হচ্ছে আমার কি টোটাল কি বলবো, ওটার কি বলে, মানে টোটাল আমার পানি কত, টোটাল পানি হচ্ছে এত। আচ্ছা, আর এইখানে আপনার আরেকটা আসছে কত, 0.75। 0.75টা কি আমার 75% এফিসিয়েন্সি। ঠিক আছে, তো ওইটা যদি আপনি করেন তাহলে আপনার ফর্মুলাটা আসবে কি, আপনার ফর্মুলাটা আসবে হচ্ছে যে আহ, এই যে 1 স্যার × 10। হ্যাঁ উপরেও হ্যাঁ বল। পানি নিলাম স্যার, নিচেও পানি নিলাম স্যার। আচ্ছা, মানে আপনার কিন্তু এখানে দুইটা জিনিস মাথায় রাখেন। ঠিক আছে, একটা হচ্ছে আমার সাসপেন্ডেড সলিড, আরেকটা হচ্ছে ড্রাই সলিড। টোটাল সলিড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই দেখেন এখানে আমি একটা ডকুমেন্ট করছি, এইটা দেখলে আপনি ফর্মুলাটা ভালোভাবে বুঝবেন। এই যে দেখেন, জি স্যার, সো ফর্মুলাটা জানলে ভালো হয়। এই দেখেন ওয়েট অফ ড্রাই সলিড ডিপোজিটেড এভরি 24 আওয়ার্স। ঠিক আছে, সো এখানে ওয়েট অফ ওয়াটার কত, টোটাল ওয়েট অফ ওয়াটার যে আমার 1000 গ্যালন ইন্টু হচ্ছে 8.34। ঠিক আছে, এখানে লেখাটা একটু ইয়া দেখাচ্ছে কারণ এটা হচ্ছে কনভার্ট করা, তো যার জন্য আর কি, মানে এটার কি বলবো, এটার হচ্ছে যে ল্যাটেক্স এন্ড ইউনিকোডের একটা ইয়ে আছে, যার জন্য আপনার জাস্ট আমার ইয়াটা দেখেন, এই যে ওয়েট অফ ওয়াটার এটা কত, যে 1000 গ্যালন ইন্টু 8.34, তাহলে আপনি পাউন্ড পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে টোটাল ওয়েট অফ ওয়াটার হচ্ছে এত। এখন সাসপেন্ডেড সলিড কতটুকু ইন্টার করতেছে,
সাসপেন্ডেড সলিড এন্টার করতেছে হচ্ছে আপনার এই যে দেখেন এই যে এত এই যে 83400, ঠিক আছে, এতর 40, ঠিক আছে, এই যে এত পাউন্ড। আচ্ছা মানে হচ্ছে আপনার এই দেখেন 83400 ইন্টু 40 ডিভাইডেড হচ্ছে 10⁶। 834 হচ্ছে আরো দুইটা জিরো। হ্যাঁ দেখেন আপনার এখানে কি লেখছে, দেখে আমি এখানে দেখতে পারি কিনা। এখানে হচ্ছে দেখেন 83, আচ্ছা এখানে তো লেখা না। So আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড এর হচ্ছে আপনার ইয়াটা কেমনে আসলো। এর ইয়াটা আসছে হচ্ছে যে আমার এখানে দেখাই যে আমার টোটাল স্যার এখানে পানির দেখেন, ওয়েট স্যার কত এখানে ছিল, দেখেন। যে 83400, আচ্ছা যে 8.34 ইন্টু হচ্ছে 10⁶, তাহলে কত 834, তারপর হচ্ছে আরো 4টা শূন্য। এইটা হচ্ছে আমার টোটাল টুক ছিল, ঠিক আছে, টোটাল পানির ওয়েট। এর মধ্যে আমার সাসপেন্ডেড সলিড কত, সাসপেন্ডেড সলিড হচ্ছে 40 ppm, কতর এই যে আপনার 10⁶, ঠিক আছে। দেখেন ওইখানে কিন্তু ওইটাই করছিল। তো এইটা যদি আপনি করেন তাহলে আপনি কত পাবেন দেখেন, এইটা করলে আপনি টোটাল পাবেন হচ্ছে 333.6, ঠিক আছে, যে আপনার টোটাল হচ্ছে এতটুক সাসপেন্ডেড সলিড ঢুকতেছে। বাট এইটা হচ্ছে আমার টোটাল টুক হচ্ছে আপনি আবার রিমুভ করতে পারবেন না, এর 0.75 মানে 75% আপনি রিমুভ করতে পারবেন। তাইলে দেখেন এর যদি আপনি 75% নেন ইনটু হচ্ছে 75/100, তাহলে আপনি পাবেন এই যে 250.2, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা ওইখানে দেখাইছি। হ্যালো হ্যালো। জি স্যার শুনতেছি। হ্যাঁ তো আপনারা কি বুঝলেন যে আমরা কি করলাম? স্যার স্যার এখানে স্যার একটু স্যার বুঝিনি, ভালো বুঝতে পারিনি। স্যার এখানে আচ্ছা স্যার এই যে টোটাল সলিড ডিপোজিটটা স্যার মানে এটার ওই ইকুয়েশনটা মানে মানে কেমন হয়, যেমন এর আগে ওই যে আমরা ভি বাই এফ বের করলাম না। হ্যাঁ হ্যাঁ। জি স্যার ওইরকম করে স্যার একটু বললে ভালো হয়, আসলে ক্লিয়ার হবে। আচ্ছা আগে হচ্ছে আমি আপনাদের একটা ইয়া বলি, থামি আগে আপনাদের এই কনফিউশনটা কাটেন। সেটা হচ্ছে আপনারা আমারে বললেন যে আপনারা এই সাসপেন্ডেড সলিড বলতে আসলে কি বুঝেন। স্যার ওই পানির মধ্যে এই কিছু মিক্সিং থাকে স্যার, মাঝে সলিড পার্টিকেল কিছু থাকে। এই তো, তাইলে পানির মধ্যে কিছু মিক্সিং পার্টিকেল থাকে খুবই সূক্ষ্ম, ঠিক আছে। খুবই ছোট, হ্যাঁ। তাইলে এখন দেখেন আইডি 171, আপনিই বলেন যে আমার হচ্ছে ধরেন টোটাল পানি ছিল কত, টোটাল পানি ছিল হচ্ছে 1 × 10⁶ গ্যালন পার ডে, এটা হ্যাঁ হচ্ছে আমার পানি। এর হুম, সাথে এই পানি কি শুধু পানি, এর পানির মধ্যে আবার সাসপেন্ডেড পার্টিকেল আছে না? হ্যাঁ হ্যাঁ, আছে তো আছে, হ্যাঁ। আছে। এখন দেখেন এই সাসপেন্ডেড পার্টিকেলটা কত, 40 ppm, ঠিক আছে, মানে 40 ppm মানে কিন্তু অনেক কম, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। হ্যাঁ পার্টস পার মিলিয়ন, জি স্যার। এখন আপনি দেখেন আমার এই যে 1 গ্যালন পার ডে, এই পানির ওয়েটটা কত, এই পানির ওয়েট হচ্ছে আপনার হচ্ছে ওই যে 8.34 দ্বারা মাল্টিপ্লাই করবেন, হ্যাঁ তাহলে আমরা পাউন্ডে মাল্টিপ্লাই, পাইলাম, ফিটে হ্যাঁ পাইলাম। তাহলে পাউন্ডে আপনি কত পাচ্ছেন, 834, মানে 8.34 ইন্টু হচ্ছে 10⁶, ঠিক আছে। হুম, জি এখন স্যার, হ্যাঁ। এখন এইটা হচ্ছে আমার তাহলে টোটাল পানির ওয়েট যাচ্ছে, বাট এই হ্যাঁ পানির পানিটা ওয়েটের পাচ্ছি, সাথে হ্যাঁ। আবার ওই যে আপনার 40 ppm যে পানিটুক ওটুকু কিন্তু আছে, ঠিক আছে, মানে পানি বলতে সাসপেন্ডেড পার্টিকেল। হ্যালো। জি স্যার বলেন স্যার। হ্যাঁ আপনি বুঝতে পারছেন তো, রেসপন্স করেন আর কি। জি স্যার ওটা আমরা টোটাল স্যার পাইলাম, আর এখানে স্যার মানে যদি স্যার এই যে এই হ্যাঁ মানে 1 মিলিয়নের মধ্যে স্যার সাসপেন্ডও কি ওখানে স্যার অ্যাড করা আছে কি, মানে থাকাটা অবশ্যই কথা। মানে এখান থেকে তো তাহলে স্যার মানে এই 1 × 10⁶ থেকে আমাদের মাইনাস হলো যে 40 ppm, এইরকম কিছু স্যার। না এখন আমি বলি, কথা হলো এইটা হচ্ছে আপনার মাইনাস বলতে কি, ধরেন এই দেখেন এই ডকুমেন্টটায় যদি আপনি যান তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে টোটাল ওয়েট অফ ওয়াটার তো আপনি বুঝলেন, এখন হুম টোটাল সাসপেন্ডেড সলিড কতটুকু ইন্টার করতেছে। সো এইটা হুম, হচ্ছে আপনার দেখেন টোটাল ওয়েটের 40 টাইমস, ঠিক আছে, 40 ppm ডিভাইডেড বাই হচ্ছে কত, এই আপনার হচ্ছে পাউন্ড অফ ওয়াটার, ঠিক আছে। এখন এই যে আপনি 10⁶ দ্বারা কেন ভাগ দিলেন, ওই যে আমরা ওইখানে প্রথমে ইয়া করলাম না, হ্যাঁ ট্রেনের ভাগ, আহ ভাগ দিচ্ছি, হ্যাঁ। ওই জন্য ভাগ দিলাম।
হ্যাঁ, এই যে 10⁶ দ্বারা ভাগ দিলাম, এইটা হচ্ছে আপনার ppm এর সাথে হুম। ইয়ার হচ্ছে রিলেশন, ঠিক আছে, ppm টু গ্যালন, ও ঠিক আছে। তাইলে আপনি দেখেন ppm টু গ্যালন রিলেশন আপনি যদি দেখেন, ও, তারপর 10⁶ নিচের এটা আছে স্যার, এটা হচ্ছে পিপিএম থেকে আছে আমাদের। হ্যাঁ, এই যে জি ধরেন স্যার, এখন 1 বুঝতে ppm মানে হচ্ছে কি 1 ppm ইজ ইকুয়াল টু হচ্ছে 1 পাউন্ড অফ সাবস্টেন্স পার পার হচ্ছে 1 মিলিয়ন অফ ওয়াটার, ঠিক আছে, বুঝাইতে পারছি আপনাকে। পারছি, স্যার এখন বুঝতে পারছি। তারপরে যেমন 75% নিলাম। হ্যাঁ, তাইলে দেখেন এখানে আপনি হচ্ছে ওই ডিপোজিটেড সলিড কত ওইটা পেয়ে গেলেন, যে ওই যে 333 পয়েন্ট সামথিং ওর 75% করলে আপনি ওইটা পেয়ে যাচ্ছেন। মানে বুঝতে পারছেন তো, যে আমরা ওই যে জি স্যার। ppm ছিল না, ppm এইটাকে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ। পাউন্ডে নিচ্ছি, ঠিক আছে। সো এইটাকে যদি আমরা পাউন্ডে নেই তাহলে পাউন্ড সমান হচ্ছে ppm ডিভাইডেড বাই হচ্ছে 10⁶, ঠিক আছে। জি স্যার, জি স্যার এখন বুঝতে এইটা পারছি। হচ্ছে আমার পাউন্ডের ব্যাপারটা আর কি। আচ্ছা, স্যার আপনি যে যে প্রথম পার্টটুকু লিখছেন ওইটুকুর মান আর নিচের পার্টের মান কিন্তু সেম না, কোন প্রথম পার্টটু? ক্যালকুলেশন করলে সেম। ওই যে 40 ইন্টু 10⁶ ইন্টু 1 ইন্টু 10⁶ ইন্টু 8.34, এই যে এই লাইনের যে মানটা আর নিচে যে লিখছেন ওইটুকুর মান কিন্তু সেম না। নিচের কোটটুকু 333। এই যে 834 পরে 4টা 0 ইন্টু এইটুকু যে মানটা বের করছেন এইটুকুর মান আর উপরের মান সেম না ক্যালকুলেশন করলে। আপনার 10 একটা উপরে একটা 10⁶ বেশি আছে। না, ওটা তো ও হ্যাঁ 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 হ্যাঁ, উপরে কিন্তু আমার এক 10⁶ না, এটা একটা বেশি 83 আছে, ঠিক আছে, হ্যাঁ 34, হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ। আলাদা। না না, ঠিক আছে, উপরে আমার হুম হুম, 10⁶ একটা ইয়া বেশি ভুল আছে। দেখেন আমি বেশি আপনাকে আছে, হচ্ছে একটু এই জন্য স্যার বলছিলাম ক্লিয়ার করে প্রথমেই। দিই। সো দেখেন জিনিসটা হচ্ছে একবারই সোজা, যে আমরা কি করছি, আমাদের ধরেন আপনার মাথায় রাখেন আমার 40 ppm আছে কি সাসপেন্ডেড সলিড, ঠিক আছে। So, এই সাসপেন্ডেড সলিডটা হচ্ছে আমার ড্রাই সলিড হিসেবে পরে হচ্ছে জমা পড়বে, ঠিক আছে। এখন ধরেন আপনি এই 40 ppm থেকে আপনি পাউন্ডে নিয়ে যাবেন। সো আমার ফর্মুলা যেটা, ঠিক আছে, আমার ফর্মুলাটা আপনি দেখেন, এই যে পাউন্ডে যদি আমি দেখি, ধরেন পাউন্ড এলবি, এইটা হচ্ছে আপনার, দেখেন কি হবে, টোটাল ভলিউম অফ ওয়াটার, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার গ্যালনে একটা হবে আর কি। সো গ্যালনে করার জন্য আপনার কি হবে, মানে গ্যালনে তো আপনার ভলিউমটা আমরা পাচ্ছি, এইটাকে যদি আপনার হচ্ছে পাউন্ডে নিচ্ছেন তাহলে আপনার কি করতে হবে, 8.34 দ্বারা গুণ দিতে হবে, বুঝলেন। তারপরে আমার কি হচ্ছে, আমার ppm ভ্যালুটা, ppm ভ্যালু ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমার এই 10⁶, ঠিক আছে, এইটা দিলে এই টোটাল জিনিসটাই হচ্ছে আমার পাউন্ডে চলে আসছে, ঠিক আছে। মানে স্যার ফুল স্যার কনভার্টটা আমরা পাউন্ডে নিয়ে আসবো, এতে যা হ্যাঁ করা হ্যাঁ লাগে হ্যাঁ, করতে হবে। তাহলে দেখেন, তাহলে আমার হচ্ছে পাউন্ড পার ডে তে চলে আসতেছে। এখন দেখেন এই টোটাল ভলিউম কত ছিল, এই যে 10⁶ ওয়াটারের, তারপর 8.34 দিলাম, আমার হচ্ছে ওয়াটারের ওয়েট পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমার 40 ppm দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে 10⁶, ঠিক আছে, যে ইন্টু ppm থেকে পার্সেন্ট, 70.75। হ্যাঁ, ইনটু এইখান থেকে যেটা আসবে, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এতটুকু আসে, বাট আপনি এতটুকু রিমুভ করতে পারেন না, ঠিক আছে, এটা দেখবেন 333.6 আসবে। মানে এই টোটালটা আপনার ফিল্টারের 100% এফিসিয়েন্সি নেয়। এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 75%। তাইলে আপনি দেখবেন এই যে 250.2 কিছু একটা হচ্ছে, ঠিক আছে। জি স্যার, মানে বুঝাইতে পারছি তো। জি স্যার, এটা বুঝতে পারছি। মানে আমরা দুইটা কাজ করছি, আমরা হচ্ছে ওই ওয়াটারের যে ভলিউমটা ছিল ওইটার ওয়েটটা বের করছি, যেটা আমার পার্টস পার মিলিয়ন ওইটাকে হচ্ছে আমরা পাউন্ডে দিচ্ছি। টোটাল জিনিসটাই আমার পাউন্ডে থেকে গেল, ঠিক আছে। জি স্যার, ওকে। এন্ড ফর্মুলাটা আপনি বললেন না জেনারেল ফর্মুলা, সো জেনারেল ফর্মুলা হচ্ছে কাইন্ড অফ এইরকম, ঠিক আছে, জেনারেল ফর্মুলা হচ্ছে আপনার কাইন্ড অফ এইরকম, যে পাউন্ডে যদি আপনি চান। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, ঠিক আছে। আর লাস্টেরটা দেখেন, লাস্টেরটা হচ্ছে ওভারফ্লো রেট, ঠিক আছে। ওভারফ্লো রেটটা খুবই সোজা, যে এটার ফর্মুলা হচ্ছে কিউ বাই বিএল, ঠিক আছে। বিএলটা কি, বিএল এ কিন্তু আপনার হচ্ছে ওই লেনটা লাগবে, ঠিক আছে, লেন্থ ইন্টু হচ্ছে উইথ, কি হচ্ছে কি, যে 1 × 10⁶, তাহলে এই যে এত গ্যালন পার ডে পার হচ্ছে স্কোয়ার ফিট, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওভারফ্লো রেট, ঠিক আছে, যে কতটুকু ওভারফ্লো হইতে পারে আর কি, বুঝা গেল। হ্যালো হ্যালো। জি স্যার, এই ম্যাথটা স্যার বুঝতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ,
তো এই হচ্ছে জি একটা স্যার। ম্যাথ। আরো হচ্ছে কয়েকটা ম্যাথ আছে, ওইটা হচ্ছে আমরা কালকে করব, ঠিক আছে? কালকে হচ্ছে আপনার ক্লাসে জি সবাই স্যার, আসেন। জি স্যার, So আমি ফিজিক্যালি হচ্ছে স্যার, জি স্যার, ওটাই ভালো হবে। কালকে হচ্ছে ম্যাথগুলো সামনাসামনি দেখাবো, তাইলে আপনাদের আরো বোঝা ইজি হবে, ঠিক আছে? আর এই চ্যাপ্টার জি গুলো স্যার। কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের, আমি বলি স্যার, আপনাদের পরীক্ষা মনে স্যার, হয়। হ্যাঁ বলেন। স্যার বললাম স্যার এই চ্যাপ্টারের মধ্যে আমাদের স্যার টোটাল স্যার মানে ফিল্ট্রেশনের প্রসেসটাই স্যার মূলত টোটাল হ্যাঁ, এইটা ধরেন এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট, ঠিক আছে? এর মধ্যে আপনার সেডিমেন্টেশন, মানে কোয়াগুলেশন, ট্রিটমেন্ট, তারপর ফ্লোকুলেশন, ফিল্ট্রেশনের প্রকার এবং ফিল্ট্রেশন, কি কি ফিল্ট্রেশন। তারপর হচ্ছে ডিসইনফেকশন আছে, ঠিক আছে? আহ আচ্ছা, ডিসইনফেকশন আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদের পরীক্ষা হচ্ছে আগস্ট মাসের, এই যে আজকে ডিন স্যার বললো আপনাদের আগস্টের 21 তারিখ মনে হয় লাস্ট ক্লাস, 24 তারিখ থেকে পরীক্ষা। তো আমরা আর হচ্ছে 1 মাসের মতো ক্লাস পাবো। তো এখন ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, টপিকও অনেক বেশি, বাট মোস্টলি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। ওয়াটার ট্রিটমেন্ট হয়ে গেলে আমাদের আসলে খুব কম জিনিসপাতি থাকবে। সো এই জিনিসটাই হচ্ছে আমরা একটু সময় নিয়ে, একটু টাইম নিয়ে পড়াবো, ঠিক আছে? কারণ এইটাই হচ্ছে আপনাদের বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা হচ্ছে এটা একটু মাথায় রাখেন, তাইলেই হবে। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আপনাদের এই হচ্ছে, আর আর কোনো প্রশ্ন টশ্ন আছে? যদি থাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা কালকেও জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। নইলে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করতে পারি এখন।